নমস্কার, আমি রুমকি। আটপৌরে হেসেল নিয়ে আপনাদের সামনে চলে এসেছি বাঁধাকপি নিয়ে। তৈরি করে নেব বাঁধাকপির কড়াই পাতুরি। বাঁধাকপির কড়াই পাতুরি তৈরি করার জন্য আমি কি উপকরণ নিয়েছি আপনাদের একবার দেখিয়ে দিই। বাঁধাকপির কড়াই পাতুরি তৈরি করার জন্য আমি এখানে এক বাটি কুচনো বাঁধাকপি নিয়েছি। সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, চেরা কাঁচা লঙ্কা। এছাড়াও এই রান্নাটির জন্য আমি আরও কিছু উপকরণ নিয়েছি। রসুন আমি গ্রেট করে নিয়েছি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি, গোটা গরম মশলা, ধনে গুঁড়ো, নিয়েছি হলুদ গুঁড়ো, নুন, আদা বাটা এবং ঘি। আমি একটা কড়াই নিয়েছি, তার মধ্যে সব কিছু মাখিয়ে নেব। নিচ্ছি বাঁধাকপি, নিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, নিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো, নিচ্ছি নুন, নিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, নিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, এক চামচ চিনি নিচ্ছি। রসুন আমি গ্রেট করে নিয়েছিলাম, সেটা নিচ্ছি এক চামচ। গ্রেট করা আদা নিচ্ছি এক চামচ। একটা বড় টমেটো কুচিয়ে নিয়েছিলাম, নিচ্ছি। একটা বড় পেঁয়াজ কুচি নিচ্ছি। এইগুলো এবার খুব ভালো করে মাখিয়ে নেব। বাঁধাকপি এখন সারা বছরই পাওয়া যায়, তবে শীতের বাঁধাকপির স্বাদই কিন্তু আলাদা। বাঁধাকপি আমরা মূলত ঘন্ট খেয়েছি, মাছের মাথা দিয়ে খেয়েছি। এইভাবে একবার অবশ্যই করে দেখবেন কেমন হয় খেতে। আমাকে কমেন্ট করে জানাবেন। কিন্তু একটু বেশি সময় ধরে বাঁধাকপিটা সব মশলা দিয়ে, পেঁয়াজ, আদা, রসুন সব দিয়ে মাখতে হবে। আজকাল অনেকেই মাছ মাংস খেতে চায় না, তাই সবজির বিভিন্ন ধরনের রান্না তাদের কিন্তু করে দিলে খুব ভালো হয়, তারা তৃপ্তি মতো খেতে পারে। আর মাছ মাংস যারা খান তারা কিন্তু সবজিও ভালোবাসেন। কড়াই গরম করে নিচ্ছি এক চামচ ঘি। ঘিতে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিচ্ছি। ঘিয়ের মধ্যে ফোড়ন দিলে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়েছে, এখন একটু সাদা তেল নিচ্ছি। ভালো করে মেখে রাখা বাঁধাকপিটাও দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। এর মধ্যে কিন্তু আর কিচ্ছু দেবার নেই। এবার ঢাকনা বন্ধ করে 10 মিনিট রান্না হতে দেব। নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি, ঢাকনা বন্ধ করে দিচ্ছি। 10 মিনিট পরে ঢাকনা খুলে দিচ্ছি। সব একসঙ্গে তো আগে মাখিয়েই নিয়েছিলাম, আর ঘিতে গরম মশলা ফোড়ন দিয়েছি। বাঁধাকপি নরমও হয়ে গেছে, আর মশলা ভাজার একটা গন্ধও বেরিয়েছে। ওপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা সবার শেষে দিলাম। যাদের ঝাল কম লাগবে তারা লঙ্কাটা মেখে খাবেন। এছাড়াও কাঁচা লঙ্কার একটা সুন্দর অ্যারোমা শেষে দিলে তরকারির গন্ধটা খুব ভালো হয়। তৈরি হয়ে গেছে বাঁধাকপির কড়াই পাতুরি। পরিবেশন করে দেব। তৈরি করে নিলাম বাঁধাকপির কড়াই পাতুরি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন নতুন রান্না আটপৌরে হেসেলে দেখতে গেলে আমাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। যারা এখনও করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, আর আমার ফেসবুক পেজ আটপৌরে হেসেল ফলো করুন। আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার।